সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে আরও একটা দিন তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিয়েছেন। আর এই দিনে আমরা প্রভুর গৌরব করতে পারছি, তার জন্য পিতার অনেক ধন্যবাদ হোক। এবং আমি তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। তোমরা আশা করি প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করো, ঈশ্বরের বাক্য পড়ো, বাইবেল পাঠ করো। এই যে তোমরা এই সকল কার্য করছো এবং ধীরে ধীরে প্রভুতে বৃদ্ধি পাচ্ছ, এর জন্য আমি সব সময় প্রভুকে ধন্যবাদ দিই যে তোমরাও প্রভুতে চলার জন্য নিজেদেরকে প্রভুর কাছে রেখেছো, নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করেছো। এতে ঈশ্বরেরই গৌরব হোক, এতে ঈশ্বরেরই একমাত্র প্রশংসা হোক, এতে তারই ধন্যবাদ হোক। কারণ আমাদের সকলের জন্য এই সুযোগ যদি তিনি করে না দিতেন, কোনো কালের জন্য, কোনো দিনের জন্য হয়তো এই সুযোগ আমরা পেতাম না। আমাদের সকলের জন্য যদি তার এই সুন্দর পরিকল্পনা না থাকতো, তাহলে হয়তো সেই পরিকল্পনা আমাদের জীবনে কার্যকরী হতো না। কারণ ঈশ্বর তিনি আমাদের জন্য যা করে রাখেন, আমাদের জন্য সেটাই ঘটে। তাই আমরা সব সময় যেন ঈশ্বরের উপরে নির্ভর করি, ঈশ্বরের উপরে বিশ্বাস করি। কেন এই কথাটা আমি বারবার বলি? তার কারণ আমরা মানুষ হয়েই ঈশ্বরের থেকেও বেশি নিজেদের ভাগ্যের উপরে নির্ভর করি। আমরা বলি আমাদের ভাগ্যে যা আছে, আমাদের কপালে যা আছে, আমাদের জন্য সেটাই হবে। কিন্তু কখনোর জন্য আমরা এই কথাটা বলি না, কখনোই বলি না যে আমাদের জন্য ঈশ্বরের যা চিন্তা আছে, তার যা পরিকল্পনা আছে, আমাদের জন্য সেটাই হবে। দেখবে মানুষ যদি ব্যবসা কার্য করতে নামে, যদি তার ইচ্ছা হয় সে এবার থেকে ব্যবসা করবে, কোনো একটা বিজনেস করবে, তো এই বিজনেস করার জন্য সর্বশুরুতে তার যা দরকার তা হলো তার পুঁজি। যদি তার কাছে অর্থই না থাকে, তাহলে ব্যবসার জিনিসপত্র সে তুলতে পারবে না এবং তা বিক্রি করতে পারবে না। তার কাছে টাকা না থাকলে সে করতে পারবে না। তো সে ভালো করে জানে যে আমি আমার সমস্ত আয়ের, সমস্ত ইনকামের সমস্তটা দিয়েই আমি আমার ব্যবসাটা শুরু করতে চাই এবং আমি জানি আমি পারবো, আমার বুদ্ধি আছে। এরপর বাকিটা তো ভাগ্যের ওপর। ভাগ্য যেদিকে যাবে সেদিকেই যাব, ভাগ্য যা বলবে সেদিকেই বলবো। এটাই আমি বলতে চাই। আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিই, ভাগ্যের উপরে নির্ভর করি, কিন্তু আমরা কখনোর জন্য এটা বলি না যে যা আছে ঈশ্বর যা করতে চান সেটাই করুক। আমার জন্য ঈশ্বরের যে চিন্তা আছে, ঈশ্বর আমার জন্য সেটাই ঘটাবেন, আমি জানি। কখনোর জন্য আমরা এই কথাটা বলি না, কারণ আমরা জানি না যে ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করেন। তিনি যে আমাদের জন্য কিছু বেছে রেখেছেন সেটা আমরা বিশ্বাসই করতে জানি না। আমরা কখনো হয়তো শুনিনি এমন কথা। তাই আজকের এই কথাগুলি আমি সকলের জন্য বলছি। সেটা তোমরা প্রভু যিশুকে জানো বা না জানো, সেটা যেমনই যেই হও না কেন, সবার জন্য বলছি ঈশ্বরের উপরে নির্ভর করো, তোমার ভাগ্যের উপরে না। ঈশ্বর যেদিকে নিয়ে যাবেন তুমি সেদিকেই যাবে। তিনি তোমাকে যেই পথটি দেখাবেন তুমি সেই পথেরই দিশারি হবে। তাই সব সময় ঈশ্বরের উপরে নির্ভর করো, যিনি সর্বশক্তিমান, যিনি সব সময় আমাদেরকে দেখতে পান। আমাদের ভাগ্যের উপরে নয়, আমরা স্বয়ং প্রভুর উপরে নির্ভর করি। এই কথাটা যেন আমরা জোর গলায় বলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটি বিষয় এবং সকলের জানার বিষয়। আশা করি আমরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করি। হয়তো আমরা এগুলো অনেকজন আছি যারা কিনা এই বিষয়টিকে আমরা ফলো করেও চলি। তাই আজকের এই ভিডিওটি সবার জন্য। সকলে শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিতে থেকো এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। যদি কেউ এই ধরনের কার্যে থাকে বা এই বিশ্বাসে স্থির থাকে যে জল, মাটি এবং তেল দিয়ে প্রার্থনা করলেই একমাত্র উত্তর পাওয়া যায়, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করো। তাদেরকেও জানাতে হবে যে প্রকৃত সত্য কী। তো চলো শুরু করি। তোমরা আমার সঙ্গে শুরুর থেকে শেষ পর্যন্ত থেকো। তো সর্বশুরুতে যেটা বলবো, যদি আমাদের মধ্যে এমন কোনো মণ্ডলী থাকে যে মণ্ডলী আমাকে শিক্ষা দেয় এমন যে তেল, জল, মাটি দিয়ে প্রার্থনা না করলে প্রভু সেই প্রার্থনা শোনেন না। আবার মনে করো যে তোমার পরিবারে হয়তো দিয়াবলের খুব প্রকট হয়েছে, দিয়াবল নানান রকমভাবে কার্য করছে, যার জন্য তোমার পরিবার আজ অশান্তির মধ্যে রয়েছে। তুমি জানো এই সমস্ত কার্য দিয়াবলের থেকে আসছে।
তখন তুমি তোমার মণ্ডলীর কাছে যাবে, সাহায্য চাইতে যাবে, তাদেরকে জিজ্ঞেস করবে কিভাবে তুমি এখান থেকে মুক্ত পাবে এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে। তবে তোমার মণ্ডলী যদি সেই সময় বলে দেয় আমি তোমাকে জল প্রার্থনা করে দেব, সেই জল তুমি সারা বাড়িতে ছিটিয়ে দেবে, কিংবা আমি তোমাকে প্রার্থনা করা মাটি বা তেল বা জলই দেব, তুমি সেই জল খেয়ে নেবে, বা যে বেশি করে দিয়াবলের কার্য করছে, যার মধ্যে দিয়াবল কার্য করছে তাকে খাইয়ে দেবে, তাহলেই দেখবে সে শান্ত হয়ে যাবে। যদি এই ধরনেরও শিক্ষা হয়, যদি এই ধরনেরও বুদ্ধি তারা আমাদেরকে দেন, যদি এই ধরনেরও সলিউশন তারা আমাদেরকে বলে দেন, তাহলে আমি বলতে চাই এটা জেনে রাখবে, যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তো আমরা প্রভু যিশুর বাক্যকে বিশ্বাস করেছি, আর আমরা জানি বাইবেল হলো প্রভুর সেই বাক্য যা জীবন্ত এবং কার্যকারী। এই বাইবেল কিন্তু কোনোভাবে কোথাও বলছে না যে যখন তুমি দুশ্চিন্তাতে রয়েছ, যখন তুমি চিন্তার মধ্যে রয়েছ, যখন তোমার মধ্যে নানান রকম প্রকোপ আসছে চিন্তার, তখন তুমি প্রভুর কাছে প্রার্থনা করা জল খেয়ে নিলেই তুমি শান্ত হয়ে যাবে। এই ধরনের শিক্ষা কিন্তু বাইবেলের কোথাও দেওয়া নেই। তবে যদি আমরা এই তেল জলের ব্যবহার দেখি, তাহলে দেখব বাইবেলে আছে। যেমনটা আমরা যদি দেখি যাকবের পত্র তার 5 অধ্যায় 14 পদ, সেখানে এরূপ বলা আছে, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। এখানে দেখো বাক্য কি বলছে, বলছে কেউ যদি রোগগ্রস্ত থাকে তাহলে প্রাচীন যারা আছে মণ্ডলীতে তাদেরকে তারা আহ্বান করুক, ডাকুক, এবং তারা প্রভুর নামেতে তৈলাভিষিক্ত করিয়া তাকে সুস্থ করবে। কিভাবে সুস্থ করবে সে কথাও কিন্তু এখানে বলা আছে। এখানে এটা বলছে না যে ওই তেলের জন্য সে সুস্থ হবে, বরং এখানে এটাই বলছে তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে। অর্থাৎ এখানে কিভাবে সুস্থ করার কথা বলা হলো, এখানে এভাবেই বলা হলো যে তার বিশ্বাসের যে প্রার্থনা, সেই প্রার্থনাই ওই ব্যক্তিকে সুস্থ করবে। এখানে বলেনি যে সেই তেলের জন্য সে সুস্থ হয়েছে। দেখো বাইবেল অনুসারে যদি আমরা এই উল্লেখগুলো পাইও, তবুও আমরা যদি ভালো করে বাইবেল পড়ে লক্ষ্য করি, কোথাও কিন্তু প্রভু যিশুর বাক্যে এমন বলা নেই বা প্রভু যিশু এমন শিক্ষা দেননি যে যখনই তোমরা অসুস্থ হবে তোমরা জল খেয়ে নেবে আমার নামেতে। না, প্রভু যিশু এমনও শিক্ষা দেননি যে যখন তোমরা দেখবে আমার কাছে প্রার্থনা করে উত্তর নেই তোমরা অন্য কোনো মাধ্যম ধরবে। না, এই সমস্ত কোনো শিক্ষাই প্রভুর দেওয়া নয়। তবে আরও একটা জিনিস কি যেটা আমি বলতে চাই, এটা আমি কোনোভাবে অস্বীকার করব না যে আজকের জল পোড়া বা তেল পোড়া বা প্রার্থনা করে জল খেলে কেউ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। না, এটা কখনোই নয়। উপরন্তু সে ভালোই হয়েছে এবং সে ঈশ্বরের প্রশংসাই করেছে। এটা একটা দিক ঠিকই, কিন্তু তবুও আবারও যেটা আমি শুরুতে বললাম যে যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তার বাক্যকে বিশ্বাস করি, তখন আমাদের উচিত তার বাক্যের প্রতি স্থির থাকা, এই বাইবেলের প্রতি স্থির থাকা। আমি বলতে চাই এমন অনেক জায়গায় আছে, এমন অনেক চার্চ আছে, এখনও অনেক মণ্ডলী আছে যেখানে শুধুমাত্র জল এবং তেলের উপরেই প্রার্থনা করা হয়। এমনও অনেক মণ্ডলী আছে যেখানকার বিশ্বাসীরা জল তেলের প্রার্থনাতেই সমস্ত কিছুর থেকে বেশি আগ্রহী হয়ে ওঠে। হ্যাঁ আছে, অনেক জায়গায় আছে, কিন্তু যদি এর একটা দিক হিসেবে দেখতে চাই তাহলে বলবো এটা কিন্তু এক প্রকারের কুসংস্কার, এও কিন্তু এক প্রকারের অন্ধবিশ্বাসের ন্যায় চলে আসছে। কেন বললাম? তার কারণ ঈশ্বরের কাছে যখন তুমি প্রার্থনা করবে, সে তুমি রোগ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করো কিংবা নিজের কোনো সমস্যা দূর করার জন্য প্রার্থনা করো না কেন, যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তখন তুমি কিভাবে প্রার্থনা করবে? নিজের মনকে আগে ঠান্ডা করবে, নিজের মনকে আগে স্থির করবে। তোমার বিশ্বাসের দ্বারা তোমার ঈশ্বরের প্রতি যে নির্ভরতা আছে তার উপরে নির্ভর করেই তো তুমি তার কাছে প্রার্থনা করবে। তোমার যে চাহিদাগুলো আছে সেগুলো তুমি তার কাছে নিয়ে আসবে, তার জন্য নিজে স্থির হবে, নিজের মনকে স্থির করবে এবং তোমার চাহিদাগুলি, তোমার চিন্তা ভাবনার ভারগুলি সবটা প্রভুর ওপর রাখবে। কি তাই তো? এটাই তো আমাদের হয়, এইভাবেই তো প্রার্থনা করি
আমরা জানি যে প্রভু যিশু তিনি আমাদের এই প্রার্থনাই গ্রহণ করেন যখন আমরা এক চিত্তে প্রার্থনা করি। কিন্তু এই যে আমরা যখনই কোনো রোগ ব্যাধি হলো কিংবা আমাদের কোনো সমস্যা আসলো, তখন আমরা ওই জল প্রার্থনা করে নিয়ে গেলাম, তা খেলাম কিংবা সারা বাড়িতে ছিটিয়ে দিলাম, ওই মাটিকে প্রার্থনা করে নিয়ে গেলাম এবং প্রত্যেক দিন আমরা সেই মাটিকে ব্যবহার করলাম, আমরা কপালে টিপ হিসেবে পড়লাম। এই সমস্ত জিনিস এক প্রকারের কিন্তু পৌত্তলিকতার মতনই হয়ে যায়। যারা প্রতিমা পূজা করে তাদের মতনই হয়ে যায় বিশ্বাসও। তখন আমরা এটাতেই বিশ্বাসী হয়ে উঠি যে আমার কোনো প্রবলেম আসলে আমি জানি কোনো সমস্যা নেই, আমি যাব আমার মণ্ডলীতে, আমার প্রার্থনা করে দেবেন আমার ফাদার বা আমার পালক, তিনি আমার জলকে একদম প্রার্থনা করে দেবেন, আমার তেলকে প্রার্থনা করে দেবেন, আমি তা নিয়ে বাড়ি আসবো, তা খাবো, তা গ্রহণ করব, আমি তাতেই ভালো হয়ে উঠব। তখন আমাদের বিশ্বাসটা কিন্তু ওই তেল জলের মধ্যে গিয়েই আবদ্ধ হয়ে যায়। কিন্তু এই তেল জল মাটি এগুলো সবই তো জড় বস্তু। এরা কি চলাফেরা করতে পারে না? এরা কথা বলতে পারে? এদের তো নিজেদের কোনো প্রাণও নেই, এরা তো জড় পদার্থ। আমাদের বিশ্বাস কিন্তু তখন সেই জড় বস্তুর ওপরেই গড়ে ওঠে। তখন জীবন্ত ঈশ্বরকে সেই বিশ্বাসে আর বিশ্বাস করতে পারি না, যেই বিশ্বাসের কথা বাইবেলে বলা আছে, যেই বিশ্বাসের কথা প্রভু যিশু শিক্ষা দিয়েছেন যে সরিষার দানার ন্যায় যদি বিশ্বাস থাকে তাহলেও তোমরা সব পারবে। বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। এই বিশ্বাস তো আর তা থাকে না যখন আমরা জলের ওপর, মাটির ওপর, তেলের ওপর এই বিশ্বাস করি। তখন আমরা এটা জেনে রাখি যে যাই হোক না কেন আমি তেল পাবো, আমি মাটি পাবো, আমি জল পাবো, তাতেই আমি ভালো হয়ে উঠব। আর দেখো এই যাকবের পত্রে কিন্তু সেটাই বলা আছে। যদি আমরা 5 অধ্যায় 14 পদটা ভালো করে পড়ি, এখানে বলছে তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, তাহলে সে কি করবে? প্রভুর নামেতে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করে তারা যেন এসে তাকে প্রভুর নামেতে তৈলাভিষিক্ত করে দিয়ে যায়। তার ফলে কি হবে? সে ভালো হয়ে উঠবে, সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু শুধু সেটা তো বলছে না, আরও বিষয় বলছে। কি বলছে? তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর যদি তাহার পাপ থাকে তাহলে তা মোচন হবে। কিসের প্রার্থনা? বিশ্বাসের প্রার্থনা। একবারের জন্যেও এখানে এটা বলেনি যে ওই তেলের প্রার্থনার জন্য সে ভালো হয়েছে, না। তাই জন্য আমি বলতে চাই যে দেখো, তেল জল মাটি যে যার বিশ্বাসে ব্যবহার করছে করুক, কিন্তু সেই বিশ্বাসে আমরা আঘাত দিতে যাবও না, কিছু বলতেও যাব না, এটা যেমন ঠিক। তবে যারা এই শিক্ষা দিচ্ছে তাদের জন্য বলবো, তেল জল মাটির উপরে বিশ্বাস না করে সরাসরি ঈশ্বরের উপরে বিশ্বাস করো। কারণ যখন কিনা আমাদের জীবনে কোনো দুর্ঘটনা আসে, কোনো নানান জটিলতা আসে, নানান দুশ্চিন্তা আসে, তখন কিন্তু আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, তাকে বিশ্বাস করি, তার কাছে প্রার্থনা করি। কিন্তু সেই সময়গুলো কিন্তু প্রবলভাবে দুর্বল থাকি আমরা, শারীরিক দিক থেকেও হয়তো থাকি এবং মানসিক দিক থেকে তো আমরা সম্পূর্ণ তখন দুর্বল থাকি। তাই ওই দুর্বল জায়গাকে আঘাত করার জন্য যেমন অনেকে থাকবে, ওই দুর্বল জায়গাকে মন্দভাবে অ্যাটাক করার জন্য কিন্তু অনেকে থাকবে। আর তারা যে দিয়াবলের সাহায্যে সমস্ত কার্য করবে সেটা আমরা সবাই জানি। অর্থাৎ দিয়াবল আমাদের এই দুর্বল স্থানকে আক্রমণ করতে চায়। কিন্তু আমি বলবো সেই সময় ঈশ্বরের ওপরে নির্ভর করো, ঈশ্বরের ওপরে বিশ্বাস করো, তেল মাটি জলের ওপরে নয়। কারণ তুমি তেল মাটি জলের ওপরে নির্ভর করতেই পারো, ধীরে 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 তোমার বিশ্বাস তখন প্রভুর থেকে সরে গিয়ে ওই তেল জল মাটির ওপরেই হয়ে উঠবে। আর তখন তুমি ঈশ্বরকে বিশ্বাস করার থেকেও বেশি বিশ্বাস করবে তোমার প্রার্থনা করা জলকে। তখন মনে করবে ওটা খেলেই তুমি ভালো হবে। একটু সামান্য পেটে ব্যথা করছে, ওই প্রার্থনা করা জল ঘরে ভর্তি রয়েছে, একটুখানি খেয়ে নিলাম আর আমার মনে করলাম পেটে ব্যথা কমে গেল। না, প্রভু যিশু আমাদেরকে এমনভাবে শেখাননি। তিনি তার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, এত কিছু সহ্য করলেন শুধুমাত্র এই জলকে প্রার্থনা করে খাওয়ার জন্য নয়। তিনি আমাদের শিখিয়েছেন প্রার্থনা কিভাবে করতে হয়,
বিশ্বাস দিয়ে প্রার্থনা করো। যেটা চাইছো সেটা যে পাবে সেই বিশ্বাস রেখে প্রার্থনা করো। এবং সেই পথ কিন্তু অনেকটা কঠিন হয়, সেই পথ এতটা সহজ হয় না, কারণ ওই প্রার্থনার সময় আমাদের ধৈর্য দরকার পড়ে, আমাদের অপেক্ষা করার জন্য সেই শক্তি প্রয়োজন পড়ে। কিন্তু আমরা হারিয়ে ফেলি সেই শক্তি। তবে সেই প্রার্থনায় যদি প্রভুকে বলি, তুমি আমাকে শক্তি দাও প্রভু, তোমার অনুগ্রহ তোমার দয়া তুমি আমাকে দাও, প্রভু তখন তা দান করেন। কিন্তু তুমি যদি সেই জলকে প্রার্থনা করে খেয়ে নাও, এগুলো কোনো কিছুই কিন্তু তাহলে হয় না। এরম করে তো কখনো ঈশ্বরের সেবা হয় না। এও তো একটা অন্ধবিশ্বাসের মতনই মানুষ তাহলে এগিয়ে চলে। তখন তার বিশ্বাস সেই জলের ওপরে, তেলের ওপরেই থাকে। দেখবে এমনও অনেক বিশ্বাসীরা রয়েছে যারা মণ্ডলীতে আসেই শুধুমাত্র জলকে প্রার্থনা করানোর জন্য, আর অন্য কোনো কিছুর জন্য না। না শোনে, না বাক্য বোঝে, না প্রার্থনা নিজেরা করে, না প্রভুর কথা জানার জন্য আগ্রহী হয়। তারা শুধু আসেই নিজেদের জলের বোতল নিয়ে, তেল নিয়ে, যেন পালক মশাই তা প্রার্থনা করে দেয়, আর তা নিয়ে তারা যেন বাড়ি চলে যায়। যদি প্রার্থনা করতেই হয় জলকে এবং তেলকে, তাহলে নিজে প্রার্থনা করো না। কারণ প্রভু তো সেই সুযোগ তোমাকে দিয়েছেন, প্রভু তো সেই সুযোগ তোমাকে খুলে দিয়েছেন। তুমি সেটা ভালো করে জানো যে তোমার একটু বিশ্বাসের জন্য অনেক বড় বড় অনেক কিছু হতে পারে। কারণ প্রভু যিশু বলছেন, যে কেহ বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। তাহলে আমাদের বিশ্বাস যদি প্রভুর প্রতি দৃঢ় থাকে, আমরা আমাদের সেই বিশ্বাসের দ্বারাই তো তাহলে অনেক কার্য করতে পারি প্রভুর নামেতে। আমরা নিজেরা কেন আমাদের তেল, আমাদের জলকে প্রার্থনা করছি না? আমরা কি মনে করছি পুরোহিত যারা রয়েছেন, যারা প্রধানেরা রয়েছেন, যারা পালকেরা রয়েছেন, যারা ফাদার রয়েছেন, যারা মণ্ডলীর প্রধান, তারাই সব পারে, তারাই একমাত্র প্রার্থনা করতে জানে, আর আমি একজন সাধারণ বিশ্বাসী হয়ে পারি না? আমরা কি এটাই মনে করছি? যদি এই মনেটাই আমরা করি, তাহলে বলবো এখনো প্রভু যিশুকে জানতেই পারোনি। তুমি এখনো জানোই না তিনি তোমার জন্য কি করতে পারেন। তোমার একটু প্রার্থনার দ্বারা, তোমার একটু বিশ্বাসের দ্বারা তিনি তোমার জন্য কি করেন তুমি সেটা জানোই না। তুমি এখনো পর্যন্ত অন্ধের মতো সেই কোনো মানুষের উপরেই নির্ভর করে রয়েছ, সেই কোনো বস্তুর উপরেই নির্ভর করে রয়েছ, যা প্রকৃতভাবেই ঈশ্বর থেকে আসে না, তা মানুষের তৈরি অবস্থাতেই থাকে। কিন্তু প্রভুর বাক্য তো সেই শিক্ষা দেয় না। সেই শিক্ষার থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, যে শিক্ষা কিনা জগতের শিক্ষা, যেই শিক্ষা মানুষের পরম্পরাগত শিক্ষা থেকে এসেছে, যেই শিক্ষা আমাদেরকে বিপথে চালিত করতে পারে, সেই শিক্ষা থেকে আমাদের দূরে থাকতে বলেছে। আজকে তোমার প্রার্থনা করা জল খেয়ে হয়তো তুমি সুস্থ হয়েছো, ঠিক ওই একই প্রার্থনা করা জল খেয়ে হয়তো আমি সুস্থ হলাম না। তখন আমি কি বলবো? তখন আমি এটাই বলবো যে যিশু হয়তো শুধু তোমাকেই ভালোবাসে, কারণ তাকে তুমি বিশ্বাস করো বলে, তার কাছে তুমি যাও বলে। আমাকে আর বাসে না, তাই ওই জল খেয়েও আমার কিছু হয়নি। তখন তো আমি এই কথাটাই বলবো, কারণ আমি তো বিশ্বাস করি না, আমি তো বিশ্বাস করতে পারলাম না ওই জলটা খেয়ে। কিন্তু যদি আমরা একে অপরের কাছে প্রভুর কথা প্রচার করি, একে অপরের কাছে বিশ্বাসের কথা বলি, একে অপরের কাছে সাক্ষ্য বহন করি, তাহলে হয়তো অনেক মানুষ আছে যাদের মন আজকে নরম হয়ে, যাদের মন আজকের প্রভুতে এসে নরম হয়ে তারা প্রভুকে বিশ্বাস করতে শুরু করবে। তাই ওই জল তেলের মধ্য দিয়ে নয়, সরাসরি আমরা আমাদের বিশ্বাসের দ্বারা যেন প্রভুর আশীর্বাদ পাই, এই দিকে আমাদের নজর রাখতে হবে। তবে একটা জিনিস বলতে চাই যে দেখো, যে যার বিশ্বাসে যা করছে করুক, এই ক্ষেত্রে আমি পুরোপুরি তাদের বারণও করব না, আমি কিছু বাধাও দেব না, কারণ সেটা তারা বিশ্বাস করে এবং এর মধ্য দিয়ে হয়তো অনেক মানুষ আজকে প্রভু যিশুকে জানতে পেরেছে। তো আমাদের উদ্দেশ্য হলো মানুষের কাছে খ্রিস্টের কথা বলা, মানুষ যেন খ্রিস্টকে জানতে পারে। বিশ্বাস করবে কি না করবে সেটা তার ব্যাপার, এখানে জোরপূর্বক কোনো কিছু নয়, কিন্তু মানুষ যেন জানতে পারে। তো এই তেল জলের মধ্য দিয়ে যদি মানুষ জানতে পারে তাহলে জানো। কিন্তু যারা আমরা পরিপক্ক বিশ্বাসীতে এগিয়ে চলেছি, যারা আমরা অনেক দিন ধরে প্রভুকে জানি কিংবা আস্তে আস্তে প্রভুকে জানছি, যদি আমাদের এই তেল জলের প্রতি বিশ্বাস থাকে, আমরা যেন ধীরে ধীরে সেই তেল জল থেকে নিজেদেরকে সরিয়ে এনে সরাসরি ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করি। কারণ ঈশ্বর এটা চান না আমরা কোনো বস্তু বা কোনো পদার্থ বা কোনো জড় পদার্থের উপরে নির্ভর করে ঈশ্বরকে বিশ্বাস করি। তিনি চান আমরা তাকে সম্পূর্ণ আমাদের হৃদয় দিয়ে তাকে বিশ্বাস করি,
সর্বান্তকরণ দিয়ে তাকে ধন্যবাদ দিই এবং আমরা আমাদের মনের দিক থেকে যেন একাগ্র হই, এটাই তিনি চান। আর সেই কারণে আমরা যদি যোহন তার 4 অধ্যায় 23 পদ পড়ি, সেখানেই দেখতে পারবো যেটা প্রভু যীশু বলছেন, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। অর্থাৎ তুমি যেভাবেই তার ভজনা করো না কেন, যেভাবেই তাকে তুমি ভজন করো, যেভাবেই তাকে তুমি স্মরণ করো, যেভাবেই তাকে তুমি ডাকো না কেন, সেটা তোমার যে কোনো পরিস্থিতিতে হোক, সুখের সময় হোক চাই দুঃখের সময় হোক, যেন এই মন থেকে আত্মায় এবং সত্যে হৃদয় থেকে যেন প্রার্থনা বা ভজন করতে পারি, কোনো বস্তু বা কোনো পদার্থের উপরে নির্ভর করে নয়। তবে যে যা করছে তা করুক, কিন্তু জেনে রেখো, যদি এটা আমাদের জীবনের জন্য একদম একমাত্র পথপ্রদর্শক হয়ে ওঠে, তেলের মাধ্যমে প্রার্থনা, জলের মাধ্যমে প্রার্থনা, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। পথপ্রদর্শক হিসেবে ঈশ্বরকে রাখো। তোমার লক্ষ্য তিনি, তোমার পথ তিনি দেখাবেন, আর তুমি সেই পথ দেখতে পারবে তোমার প্রার্থনার মধ্য দিয়ে, শুধুমাত্র তোমার বিশ্বাসের প্রার্থনার মধ্য দিয়ে, আর অন্য কোনো কিছুর মাধ্যম দিয়ে নয়। কাজেই যখনই যেমনই সময় থাকো না কেন, শুধু প্রার্থনা করো এবং তার কাছে নিজের সকল কথা জ্ঞাত করো, শুধু প্রার্থনার মধ্য দিয়ে। তুমি সেটা সাধারণ বিশ্বাসী হও কিংবা অনেক অনেক পরিপক্ক বিশ্বাসী হও, যেমনই হও না কেন। হয়তো নতুন জেনেছো, তোমার ক্ষেত্রেও তাই, যারা পুরাতন তাদের ক্ষেত্রেও তাই, যারা মণ্ডলীর প্রাচীন, যারা মণ্ডলীর পুরোহিত তাদেরও জন্য তাই, আর যারা আমরা একদম সাধারণ বিশ্বাসী, যারা শুধু বাইবেলটা পড়তে জানে এবং প্রভুর প্রতি অগাধ বিশ্বাস আছে, আমাদের জন্যও তাই। প্রভু যিশুর কাছে কারোর সঙ্গে কারোর কোনো তফাৎ নেই, উঁচু নিচুর যেমন তফাৎ নেই, ছোট বড়রও তফাৎ নেই। প্রভুর কাছে সবাই এক, আর যেন আমরা সেই বিশ্বাস দিয়েই তার কাছে প্রার্থনায় রত থাকতে পারি। তেল জল মাটির ওপরে যেন বিশ্বাস আমাদের তৈরি না হয়, বারবার বলে দিলাম। অবশ্যই মনে রেখো এবং আশা রাখবো তোমরা এইভাবে জীবনেও চলবে। যদি কারোর বিশ্বাস থাকে, আস্তে আস্তে তুমি তোমার বিশ্বাসকে সরাসরি প্রভুর প্রতি আনো, ওই তেল জলের প্রতি না রেখে। তো চলো, আজকের আমরা এখানেই শেষ করছি, এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিও, যেন আমরা প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হয়ে উঠতে পারি। আর সকলে সুস্থভাবে থাকো, তোমরা লাইক এবং কমেন্ট করে জানিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।